আমাদের আজকের গল্প শুরু হয় ইভা নামের একটি নিষ্পাপ মেয়েকে ঘিরে। ইভা সদ্য যুক্ত হয়ে উঠছিল এবং সে ছিল অসাধারণ সুন্দরী। ইভা সেই বাড়িতে রুহি নামের একটি মেয়ের সঙ্গে থাকতো। রুহি একজন সফল মডেল ছিল এবং ইভা তার বাড়িতে কাজ করত। ইভা সবে বড় হচ্ছিল এবং তার কোনো বন্ধুও ছিল না, তাই তার সুখ সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান ছিল না। সে সারাদিন বাড়ির কাজ করত এবং রাতে রুহি বাড়ি ফিরে এলে সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তো। প্রতিদিনের মতো আজও রুহি শুটিং এর কাজে বাইরে গিয়েছিল। সেখানে তার সঙ্গে ভিকি নামের একটি ছেলে এবং শৈলী নামের একটি মেয়েও ছিল। রুহি যতটা দেখতে সুন্দরী ছিল তার থেকেও বেশি তার মধ্যে কোনো যুবক ছেলে দেখলেই তার ভিতরে আগুন উঠত। আজও ভিকির শরীর দেখে রুহি তাকে ফাঁসানোর কাজ শুরু করে দেয়। সে যেভাবে ভিকির সঙ্গে লেগে লেগে পোজ দিচ্ছিল তা পরিচালক খুব পছন্দ করছিল, তাই তিনি তাদের তিনজনকে আরো বেশি করে কাছে আসতে বলতে থাকে যাতে তার ভিডিওটা বেশি বেশি মানুষ পছন্দ করে। কিছুক্ষণ পর রুহি ভিকিকে ইশারা করে নিজের পেছনে আসতে বলে আর সে বাথরুমে চলে যায়। রুহির আচরণ দেখে ভিকিও বুঝে গিয়েছিল যে রুহির কি দরকার, সে কি চাই সেটা বুঝে সে দ্রুত রুহির কাছে পৌঁছে যায়। ভিকি তখন কিছু একটা করার কথা ভাবছিল, ঠিক তখনই রুহি তাকে ধরে ফেলে আর সেই যা করার করতে চায়। ঠিক তখনই পরিচালকের সহকর্মী ভিকিকে খুঁজতে সেখানে চলে আসে। সে রুহিকে দেখে জিজ্ঞাসা করে, আমি ভিকিকে খুঁজছি, তুমি কি তাকে কোথাও দেখেছো? রুহি বলে, আমি কাউকে দেখিনি। এতটুকু বলে সে তার সঙ্গে সেখান থেকে চলে যায়। সহকারী এসে যাওয়ায় ভিকির খুব খারাপ লাগে, কারণ সে তার মজাই নষ্ট করে দিয়েছিল। কিছুক্ষণ পর তারা তিনজন আবার নিজেদের কাজে লেগে যায়। সবাই রুহির কাজ খুব পছন্দ করে। এদিকে রুহি তার কাজে ব্যস্ত ছিল আর ওইদিকে ইভা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। সে তখন রুহির ঘরে আসে। তখন রুহির কিছু বিশেষ খেলনা পায়। ইভা জানতো না এগুলো কি কাজে ব্যবহার হয়, তাই সে ওই খেলনাগুলো নিয়ে খেলাধুলো করে এবং তারপর আবার নিজের কাজে লেগে যায়। এরপর রাত হয়ে গেলে ইভা ঘরের কাজ শেষ করে নিজের মোবাইল দেখছিল। এমন সময় রুহি ফিরে আসে এবং সে তার সঙ্গে করে ভিকিকেও নিয়ে আসে। ইভা রুহিকে জিজ্ঞাসা করে, খাবার কি করব? তখন রুহি জানায়, আমরা খেয়ে এসেছি আর তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলেই সে ভিকির সঙ্গে নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। ইভা বুঝে গিয়েছিল যে এখন তারা দুজনে কি করতে যাচ্ছে। রুহি আর ভিকি ঘরে ঢুকতে ভেতর থেকে আসতে শুরু করে আর তাদের আওয়াজ ঘরের বাইরেও শোনা যাচ্ছিল। ইভা ঘরের বাইরে কান পেতে রুহির চিৎকারের শব্দ শুনছিল। রুহির চিৎকারের শব্দ শুনে ইভাও অস্থির অনুভব করছিল। তার মনেও এক অজানা অনুভূতি কাজ করছিল। ঘরের ভিতরে ভিকি রুহিকে আদর করছিল আর বাইরে অজান্তে ইভার হাত তলায় চলে যায়। পরের দিন সকালে ইভা নাস্তা পরিবেশন করছিল। ঠিক তখনই ভিকি নিচে চলে আসে। ইভা তাকে নাস্তা করার জন্য বলে। ভিকি বলে, ধন্যবাদ, আমি খাবো না, শুধু দরজাটা খুলে দাও। যখন ইভা দরজা খুলছিল তখন ভিকি তাকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি সত্যিই খুব সুন্দর, তোমাকে দেখলে কেউ বলবে না যে তুমি একজন কাজের মেয়ে। নিজের প্রশংসা শুনে ইভা লজ্জা পেয়ে যায়। ভিকি তার ব্যাপারে জিজ্ঞাসা করলে ইভা জানায়, আমার বাবা মারা গেছেন, তাই সংসার চালানোর জন্য পড়াশোনা ছেড়ে আমাকে কাজ করতে হচ্ছে। ভিকির কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে ইভাকে পছন্দ করতে শুরু করেছে, তবে সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভিকি চলে যাওয়ার পর ইভা চোখ পড়ে সামনের বাড়ির দিকে। সেখানে সেই বাড়ির চাকর তার মালিকের গাড়ি ধুচ্ছিল। সেই ছেলেটার নাম ছিল লিও। ইভা ও লিও একে অপরকে মনে মনে পছন্দ করত, তাই একজন আরেকজনকে দেখা মাত্র মনে আনন্দের ঢেউ উঠত। তাদের চোখে চোখে কথা বলা ঠিক শুরু হয়েছে এমন সময় লিওর মালিক তাকে এমন ভাবে লাইন মারতে দেখে রেগে যায়। মালিক রেগে গিয়ে লিওকে বকাঝকা করতে শুরু করে। লিওকে বকা খেতে দেখে ইভার খারাপ লাগলেও সে কিছু করতে পারে না। এমন সময় রুহি ইভাকে ডাক দেয়। ইভা তাড়াতাড়ি রুহির ঘরে যায়। তখন রুহি কাপড় পরে ছিল না, তাই ইভা তাকে দেখে চোখ সরিয়ে নেয় এবং পেছন ঘুরে তার সঙ্গে কথা বলে। রুহি ভিকির সম্পর্কে জানতে চায়। তখন ইভা জানায় যে সে তো সকালেই চলে গেছে। এই কথা শুনে রুহি স্নান করতে চলে যায়। রুহি যখন স্নান করছিল তখন ইভা লুকিয়ে তাকে দেখছিল। আসলে ইভা জানতে চাইছিল দেখতে কেমন দেখায় আর কিভাবে একজন মহিলা সম্পর্ক করে। সেটা জানার কৌতূহল থেকেই ইভা লুকিয়ে রুহিকে দেখতে থাকে। রাতে লিও ইভার সঙ্গে দেখা করতে আসে। লিও বলে, আমার মালিক সবসময় আমাকে বকাঝকা করে। যখন সে রুহির ব্যাপারে জানতে চায় তখন ইভা জানায় রুহি খুব ভালো একজন মানুষ। এই সময় লিও ইভাকে বলে যে আমি জানি রুহি প্রতিদিন কারো না কারোর সঙ্গে নিজের ইচ্ছা পূরণ করে। তার আওয়াজ গোটা পাড়ায় শোনা যায়, যেগুলো শুনে আমারও ইচ্ছা করে কিছু করার। আজ রাতেও রুহি কারোর সঙ্গে সময় কাটাচ্ছিল আর ইভা ও লিও দুজনেই সেই শুনছিল। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই লিওর মালিক তাকে ডাকেন, তাই লিওকে চলে যেতে হয়। পরের দিন সকালে রুহি সাজগোজ করে শুটিং এর জন্য বেরিয়ে পড়ে। সে ইভাকে বলে, আজ আমার আসতে দেরি হবে, তাই তুমি আমার জন্য অপেক্ষা করো না। এটুকু বলে সে চলে যায়। ঠিক তখনই গলিতে সবজি বিক্রেতা এসে পড়ে। চারপাশে সবাই সেই সবজি বিক্রেতার কাছ থেকেই সবজি নিত, তাই তার ডাকে বাকিরাও সবাই চলে আসে। ইভা সবজির মধ্যে থেকে শশা ও একটি বেগুন নেয়। তা দেখে তারা দুজন ইভার সঙ্গে হাসি ঠাট্টা শুরু করে। তারা ইভাকে সেই সবজিগুলির আসল ব্যবহার কি সেটা বলে। এই নিয়ে ঠাট্টা করে কিছু বলতে থাকে, যা শুনে ইভা লজ্জায় পড়ে যায়।
তারা তাকে বলে প্রথমবার এই অভিজ্ঞতা কেমন শান্তি দেয়। এই কথা শুনে ইভা মজা পাচ্ছিল। সবজি নেওয়ার পর ইভা ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রুহির ঘর পরিষ্কার করতে গিয়ে কিছু অজানা প্যাকেট পায় আর তার সঙ্গে হেলমেটও পায় যেগুলো জলে ভর্তি ছিল। সে দ্রুত সেই সব ডাস্টবিনে ফেলে দেয়। রাত গভীর হলে ইভা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন লিও ইভার নাম ধরে ডাকি। ইভা বাইরে এলে লিও তাকে বলে, শোনো, রুহির ঘর থেকে কিছু আওয়াজ আসছে। রুহির কণ্ঠ শুনে লিও একটু অস্বস্তি বোধ করে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে ইভার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু ইভা খুব শান্তভাবে তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা ঠিক নয় লিও। ইভা লিওকে ধীরে ধীরে ফিরে যেতে বলে। লিও কিছুটা কষ্ট পায়, কিন্তু সে ইভাকে সম্মান করে এবং তাকে ভালোবাসে, তাই কিছু না বলে চলে যায়। ইভা নিজের ঘরে ফিরে আসে। যদিও সে লিওকে ফিরিয়ে দিয়েছিল, তবুও লিওর ব্যবহার তার ভেতরে এক ধরনের আবেগ জাগিয়ে দিয়েছিল। দিনের বেলায় সে যে সবজি নিয়েছিল তা তুলে নেয় এবং লিওকে ভাবতে ভাবতে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সকালে ইভা যখন রুহিকে জাগাতে তার ঘরে যায়, তখন সে দেখে রুহির সঙ্গে তার এক ঘনিষ্ঠ বান্ধবী শৈলী রয়েছে। তার মানে কাল রাতে তার ঘরে কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল। এতে ইভার একটু আশ্চর্য লাগলেও সে কিছু না বলে নাস্তা করার কথা বলে দরজাটা বন্ধ করে দেয়। এরপর রুহি ও শৈলীর হাসির শব্দ এবং আনন্দের আওয়াজ তার কানে আসে। ইভা বুঝতে পারে রুহি খুব খোলামেলা ও স্বাধীন চেতনা মনের মানুষ এবং তার ছেলে হোক আর মেয়ে হোক কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ হাসি আর কথাবার্তার আওয়াজ শোনার পর ইভা নিচে নেমে নাস্তা করতে বসে আর তাদের ঘরে ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর যখন রুহি আর শৈলী নিজেদের কাজে বেরিয়ে যায়, রাতের বেলা ইভা ও লিও আবার দেখা করে। লিও লজ্জা ভরা কণ্ঠে বলে, ইভা, সেই রাতে যা ঘটেছিল সবকিছু রুহির জোরে চিৎকারের কারণে হয়েছিল। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি খুব সাবধানে থাকবো। হঠাৎ লিও আস্তে করে বলে, ইভা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ইভা একটু লজ্জা পেয়ে বলে, তোমাকেও আমার খুব ভালো লাগে লিও। এই সময় হঠাৎ রুহির আসার শব্দ শোনা যায়। সে একটু চমকে উঠে বলে, মনে হচ্ছে রুহি চলে এসেছে, তুমি চলে যাও। লিও যাওয়ার জন্য পিছন ফিরেই ছিল, ঠিক তখনই রুহি তাকে দেখে ফেলে, কিন্তু সে এমন ব্যবহার করে যেন সে কিছুই দেখেনি। ইভাকে একটুও বুঝতে দেয় না। পরের দিন সকালে রুহি নিচে নাস্তা করতে আসে। সে ইভাকে জানায়, আজও আমার ফিরতে দেরি হবে। তবে সে যখন কথা বলছিল তখন যেভাবে ইভার দিকে তাকাচ্ছিল তা দেখে বোঝাই যাচ্ছিল যে তার মনে অন্য কিছু চলছে। রুহি আজ দেরি করে ফিরবে জেনে ইভা লিওকে দেখা করতে ডাকে। দুজনে আজ অনেক কাছাকাছি আসে। লিও অনেকদিন ধরে ইভার প্রতি অনুভূতি লুকিয়ে রেখেছিল, আর আজ ইভাও সেই ভালোবাসার উত্তর দিতে প্রস্তুত ছিল। ইভার মনে দীর্ঘদিন ধরে যে ভালোবাসার স্বপ্ন ছিল আজ তার কিছুটা পূরণ হতে শুরু করে, কিন্তু আজ যখন সত্যি সত্যি সে ভালোবাসার আগুনে জ্বলে উঠল তখন তার তেমন আনন্দ হলো না যতটা সে ভেবেছিল। পরের দিন ইভা বাড়ির কাজ করছিল। সে লিওর পরিশ্রমে একবারই সন্তুষ্ট ছিল না, তাই সে কিছু একটা ভেবে রুহির ঘরে চলে যায়। ঘরে এসে সে নিজেকে রুহি ও তার বন্ধুদের সঙ্গে ভাবতে লাগে। তাদের কথা মনে করে তার মন অস্থির হয়ে ওঠে। এই কারণে সে রুহির বাথরুমে ঢুকে একটু সময় কাটাতে চাইল, যাতে নিজেকে আবার শান্ত করতে পারে। সে স্নান করতে লাগলো। এই সময় রুহিও বাসায় ফিরে আসে। রুহি যখন নিজের ঘরে ঢোকে তখন দেখে বাথরুমে ইভা স্নান করছে। ইভাকে ভেজা অবস্থায় দেখে রুহি কিছু না বলে চুপচাপ তার জন্য পরার মতো কিছু কাপড় এনে দেয়। ইভা তার মুখের দিকে তাকায় আর দুজনের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয়। ইভার খুব ভালো লেগেছিল রুহির আনা জামাগুলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। ঠিক তখনই রুহি পেছন থেকে এসে তাকে আলতো করে ছুঁয়ে দেয়, যেন বোঝাতে চাইছে তুমি দারুণ। ইভা একটু অবাক হলেও তার ভালো লাগে। দুজনে চোখে মুখে এক ধরনের নিঃশব্দ অনুভব খেলা করে। ইভার মনে হচ্ছিল রুহির পর্সে যেন এক ধরনের আনন্দ আছে। সে আর রুহিকে থামায়নি, কারণ তার ভিতরেও তখন এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ কাজ করছিল। পরের দিন সে লিওর সঙ্গে দেখা করে। সে লিওকে বলে, আজ রাতে দেখা করো, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাত হতে লিও আবার আসে, আর সে আসতে ইভা তাকে আবার পরিশ্রম করতে বলে। ইভা চায়, আর লিও কি না করতে পারে? তাই লিও তাতেই মনোযোগ দেয়, পরিশ্রম করে। লিও আর ইভা যখন নিজেদের অনুভূতি নিয়ে কথা বলছিল তখন রুহি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে তাদের আওয়াজ শুনছিল, যেমনটা ইভা করত। পরের দিন সকালে রুহি ইভাকে ডেকে তার ঘরে বসায়। সে শান্ত গলায় বলে, আমি জানি তোমার পরকীয়ার ব্যাপারে, আর এটাও জানি তোমার প্রেমিক তোমাকে ঠিকভাবে পারেনি। সে ইভা আর ওর প্রেমিকের সাথে সব পরিষ্কার করে নিতে চায়, মানে তিনজন মিলে পরিশ্রম করতে চায়। প্রথমে ইভা রাজি হয়নি, কিন্তু পরে রুহির অনুরোধে সে রাজি হয়ে যায়। রাত হতেই সে লিওকে ডেকে পাঠায়। প্রথমে সে নিজেই লিওর সঙ্গে কথা বলতে শুরু করে, তারপর রুহিও তাদের কাছে এসে দাঁড়ালো। রুহিকে থেকে লিও বুঝে যায় এখানে কি হতে চলেছে। সে রুহি আর ইভার উপর ভীষণ রেগে যায়, কিন্তু সে নিজেকে সামলে রাখে। এরপর সে ইভার সঙ্গে কথা বলে। সে ইভাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এত পরিশ্রম আমি করতে পারবো না।
ইভা তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর ইভা রুহিকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়েছিল। ঠিক তখনই সেখানে লিও এসে হাজির হয়। আসলে রুহি নিজের ভুল বুঝতে পারে, সে লিওর কাছে ক্ষমা চেয়েছিল। গল্পের শেষটায় ইভা অবশেষে তার ভালোবাসা ফিরে পায়। আর এইভাবেই শেষ হয় আমাদের আজকের গল্প। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।